বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমার সালাম গ্রহণ করবেন। আমি আপনাদের সুপরিচিত সেই মহসিন ভাই। আমার পরিচয় হলো, আমি জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মোহাম্মদপুর থানার একটি কর্মী। এই দীর্ঘদিন রাজপথে আমাদের ৬৮,০০০ গ্রাম বাংলার মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ সকলেই কষ্ট করেছেন। মিথ্যা মামলা হামলার শিকার হয়েছেন, নির্যাতন হয়েছেন, নিপীড়ন হয়েছেন, রক্তাক্ত হয়েছেন। কিন্তু আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতৃত্ব ভাইরা বাংলার জমিনে অনেক নির্যাতিত, অনেক নিপীড়ন হয়েছেন, এটা আপনারা সকলেই জানেন। এবং সেই জুলাইয়ের গণঅভ্যুত্থানে বাংলাদেশের ৬৮,০০০ গ্রাম বাংলার মেহনতি মানুষদেরকে নিয়ে, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতৃত্ব ভাইদেরকে নিয়ে আমরা আমাদের সেই ছাত্র ভাই, স্টুডেন্ট ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে স্বৈরাচারী ফ্যাসিস্ট আইন বাংলার জমিন থেকে ইনশাল্লাহ উৎখাত করতে পেরেছি। এই ১৬টি বছর আমাদের বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষ, তাদের অধিকার, ভোট অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, তাদের নিজ স্বাধীনভাবে চলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এই অধিকার নিয়ে আমরা লড়াই করেছিলাম ১৬টি বছর, কিন্তু আমরা কখনো সাকসেসফুল হতে পারিনি। বিদায় সেই জুলাই গণঅভ্যুত্থানে ৫ আগস্টে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন, এই ফ্যাসিস্ট আইন, স্বৈরাচারী আইন বাংলার জমিন থেকে উৎখাত করতে হবে। আমরা আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি দলের চেয়ারম্যান সাহেবের নির্দেশনায় বাংলাদেশের ৬৮,০০০ গ্রাম বাংলার মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ সকলকে নিয়ে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সকল অঙ্গ সংগঠন, মূল দল, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল এবং কি শ্রমিক দল, তাঁতি দল, কৃষি দল, মৎস্যজীবী দল, সকল নেতৃবৃন্দ ভাইদেরকে নিয়ে ৬৮,০০০ গ্রাম বাংলার সকল শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মেহনতি মানুষদেরকে নিয়ে আমাদের সেই জুলাইয়ের গণঅভ্যুত্থানে আমরা রাজপথে নেমে গিয়েছিলাম। আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। ওনার নির্দেশনা মেনেই আমরা রাজপথে নেমে গিয়েছিলাম এবং কি আমাদের সেই ছাত্র ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা রাজপথে নেমে গিয়েছিলাম। আমরা সেই স্বৈরাচারী আইন, ফ্যাসিস্ট আইন বাংলার জমিন থেকে ইনশাল্লাহ উৎখাত করতে পেরেছি। তার অবদান আমাদের জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উসিলা, বাংলার জনগণ, আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী যে মেধাবী অফিসার ভাইরা বেঁচে ছিলেন, ঠিক তাদের উসিলায় এবং কি আমাদের সেনাবাহিনীতে মেধাবী যে ভালো ভালো মনের মানুষ ছিলেন, তাদের উসিলায় আমার ছাত্র ভাইরা, স্টুডেন্ট ভাইদেরকে নিয়ে আমরা স্বৈরাচারী আইন এবং ফ্যাসিস্ট আইন বাংলার জমিন থেকে ইনশাল্লাহ উৎখাত করতে পেরেছি। ১৬ কোটি মানুষের ভোট অধিকার ফিরে দিয়েছি। ১৬ কোটি মানুষের যে জিম্মি ছিল, সে জিম্মি থেকে আমরা মুক্ত করেছি এবং কি আজকে আমরা বাংলার জমিনে স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেছি, মন খুলে কথা বলতে পারতেছি। এই অবদান আমাদের জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। উনি আরও ৩টি বার্তা দিয়েছিলেন, ৩১ দফা কর্মশালা কর্মসূচি আমাদের বাংলার জমিনে এটা বাস্তবায়ন করতে হবে। ৬৮,০০০ গ্রাম বাংলার মেহনতি মানুষের মাঝে এই ৩১ দফা কর্মশালা কর্মসূচি আমরা বাস্তবায়ন করব। এই কর্মশালার ভিতরে রয়েছে আমাদের খেটে খাওয়া মেহনতি মানুষের স্বপ্ন, দুঃখ, কষ্ট, যন্ত্রণা। এই ৩১ দফা কর্মশালা কর্মসূচি আমরা ৬৮,০০০ গ্রাম বাংলার প্রত্যেকটি মেহনতি মানুষের দুয়ারে ইনশাল্লাহ পৌঁছে দেব এবং এটা বাস্তবায়ন করব। আমরা প্রায় সময় কিন্তু বলে থাকি, কৃষক শ্রমিক জনতা গড়ে উঠুন একতা, কৃষক শ্রমিক জনতা গড়ে উঠুন একতা। তারেক জিয়া বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, তারেক জিয়া বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। স্বাধীনতার অপর নাম জিয়াউর রহমান, বাংলাদেশের অপর নাম জিয়াউর রহমান। স্বাধীনতার ঘোষক জিয়া, লাও লাও সালাম লাও, দেশ করেছে শহীদ জিয়া, নেত্রী মোদের খালদা জিয়া। এক জিয়া লুকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে, লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায়, কে বলে রে জিয়া নাই, জিয়া সারা বাংলায়। আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই জিয়া আমাদের চেতনা, জিয়া আমাদের বিশ্বাস। স্বাধীনতার ঘোষক জিয়া, লাও লাও সালাম লাও। আজকের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে, লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায়, কে বলে রে জিয়া নাই, জিয়া সারা বাংলায়। আমাদের ৩১ দফা কর্মশালা কর্মসূচি আমরা বাস্তবায়ন করব। ৬৮,০০০ গ্রাম বাংলার ১৮ কোটি মেহনতি মানুষের মাঝে ইনশাল্লাহ বাস্তবায়ন করব। এবং আরেকটি বার্তা দিয়েছিলেন, দিল্লি নয়, পেন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে আমাদের বাংলাদেশ। আরেকটি বার্তা দিয়েছিলেন, যদি তোমরা ভয় পাও তাইলে তোমরা শেষ,
যদি তোমরা রুখে দাঁড়াও, সাবাস বাংলাদেশ। ওনার 3টি বার্তা আমাদের বুকে ধারণ করতে হবে। তারপরে বাংলাদেশের তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। আগামী নির্বাচনে সুস্থ সফল নিরপেক্ষ একটি নির্বাচন পরিচালনা হচ্ছে বাংলার জমিনে। এই নির্বাচনে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় মার্কা ধানের শীষ, এই ধানের শীষ মার্কাকে ইনশাল্লাহ বিপুল ভোটে ভোট দিয়ে বাংলার জনগণ প্রমাণ করে দেবে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি একটি বৃহত্তম দল, বাংলাদেশের একটি শক্তিশালী দল, বাংলাদেশের মেহনতি মানুষের দল, বাংলাদেশের শ্রমজীবী মানুষের দল জাতীয়তাবাদী দল বিএনপি। আমাদের শক্তি বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষের শক্তি, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির শক্তি বাংলাদেশের শ্রমজীবী মানুষের শক্তি। আমরা প্রত্যেকটি সময় বলে থাকি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি এই 16 বছর যেভাবে বাংলাদেশের সেবায় নিয়োজিত ছিল, বাংলার জনগণের সেবায় নিয়োজিত ছিল, এবং কি আমাদের বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষের কাছে একটি আহ্বান, সেটা হলো আপনারা আগামী নির্বাচনে আমাদের জাতীয় মার্কা ধানের শীষ, এই ধানের শীষ মার্কাকে বিপুল ভোটে ভোট দিয়ে ইনশাল্লাহ জয়যুক্ত করবেন। আমাদের একটি আহ্বান, আপনাদেরকে খেজমত করার জন্য, আপনাদের সেবায় নিয়োজিত থাকার জন্য আপনারা আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে সুযোগ করে দিবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব অমর হোক। আমাদের জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব জিন্দাবাদ। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, তিনবারের প্রধানমন্ত্রী, জনতার নেত্রী, গণতন্ত্রের মা, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মা জিন্দাবাদ। আমাদের 68 গ্রাম বাংলার জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতৃবৃন্দ ভাইয়েরা, আমার সিনিয়র পার্সন যে লিডাররা আছেন, আপনারা সকলেই জিন্দাবাদ। এবং আমাদের বাংলাদেশের জমিনে যে আইন শৃঙ্খলা বাহিনী, যে মেধাবী গর্জিয়াস যে অফিসার ভাইরা আছেন, আমার পার্লামেন্টে যে গর্জিয়াস মেধাবী যে অফিসার ভাইরা আছেন, আমাদের উপদেষ্টা মণ্ডলী ভাইরা, আমার ছাত্র ভাইরা, স্টুডেন্ট ভাইরা, সমন্বয়ক ভাইরা, আপনারা সকলে জিন্দাবাদ। বাংলাদেশের শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, কৃষক ভাইরা, শ্রমিক ভাইরা, আপনারা সকলে জিন্দাবাদ। সকলে ভালো থাকবেন। আগামী নির্বাচনে আমাদের জাতীয় মার্কা ধানের শীষ মার্কাকে বিপুল ভোটে ভোট দিয়ে আপনাদেরকে খেজমত করার জন্য, আপনাদের সেবায় নিয়োজিত থাকার জন্য, বাংলাদেশের সেবায় নিয়োজিত থাকার জন্য আমাদেরকে সুযোগ করে দিবেন। এবং আন্তর্জাতিকভাবে জাতিসংঘে আমাদের বাংলাদেশকে আমরা উজ্জ্বল রাখবো, এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে ইনশাআল্লাহ আমরা উজ্জ্বল রাখবো। সকল দেশবাসী সেই দোয়াই করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির জন্য দোয়া করবেন, এবং বাংলাদেশকে আমরা সবাই যেন একতাভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে যেন এগিয়ে নিয়ে যেতে পারি, সেই দোয়াই করবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখেছেন বাংলার জনগণ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য আগামী নির্বাচনে ওনারা ভোট দেওয়ার জন্য কিভাবে বেকুল হয়ে আছে দেখেছেন। আপনারা দেখুন, বুঝুন, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি একটি বৃহত্তম দল। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ মার্কা, বাংলাদেশের খেটে খাওয়া মেহনতি মানুষের মার্কা। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ মার্কা বাংলাদেশের শ্রমজীবী মানুষের মার্কা, কৃষক ভাইদের মার্কা। আগামী নির্বাচনে প্রমাণ করে দেবে জাতীয়তাবাদী দল বিএনপি ইনশাআল্লাহ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, এবং আমাদের বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষের সেবায় নিয়োজিত থাকবে। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন। আমাদের প্রত্যেকটি মেহনতি মানুষের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনাদের ভালোবাসা নিয়ে বাংলাদেশের মাটিতে যেন বেঁচে থাকতে পারি, সেই দোয়াই করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন। দেখেছেন মানুষ আজকে প্রহর গুনছে, নির্বাচনে বিপুল ভোটে ভোট দিয়ে ওনারা আনন্দ উল্লাস করে বাসায় ফিরবে। দোয়া করবেন আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির জন্য ইনশাআল্লাহ। সকলে দোয়া করবেন। আপনাদের সকলের ভালোবাসা নিয়ে আমরা সবাই বেঁচে থাকার চেষ্টা করব, আপনাদের সবাই নিয়োজিত থাকবো। আল্লাহ হাফেজ।